হাই বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো চলো, কল্পনা ডেইলি ব্লগে তোমাদের স্বাগত। আজকে জন্মাষ্টমী। সকাল সকাল স্নান করে, সকাল সকাল বলতে 9:30 বাজে, স্নান করে ছাদে চলে এসেছি। ঠাকুরকে পুজো দেবো। একটু দেখে নিচ্ছি ছাদে কি কি ফুল ফুটেছে। আর আমি আজকে মালা নিয়ে এসেছি ঠাকুরের জন্যে, যেহেতু জন্মাষ্টমী পুজোটা আমিই দেবো। জন্মাষ্টমী পুজো সেরকমভাবে দেবো না, একটু মালা, মিষ্টি, মাখন, মিজরি দিয়ে একটু পুজো দেবো। তো সেগুলো সব নিয়ে এসেছি, তোমাদের দেখানো হয়নি বাজারে, কেননা প্রচণ্ড ভিড় ছিল। তার উপরে আমার 2 হাতে 2টো ব্যাগ ছিল, সেই জন্য দেখানো হয়নি। ভাবছি এখনই দেখিয়ে দেবো। আর গাছে কি ফুল হয়েছে সেগুলো একটু দেখিয়ে নিই, চলো। তো দেখো, এটা হচ্ছে তোমার টগর ফুল। টগর তো, হ্যাঁ, এটা কয়েকটা হয়েছে। আর আমাদের জবা গাছে জবা ফুল আজকে সেরকমভাবে ফোটেনি, সবই কুড়ি হয়ে বসে আছে। এখানে শুধু একটা গোলাপি জবা ফুটেছে, এটাই দিয়ে দেবো আজকে কারোর পায়ে। তো চলো, এই হচ্ছে ফুলের। দেখো, এরা চলে এসছে, গম দিয়ে দিয়েছি, সব বসেছিল ওপরে। দেখো, এখানে ফুল এনেছি, 2টো মালা এনেছি, এখানে ফুল তুলে নিয়েছি। একটা জবা ফুল করেছিল, একটা ফল দিতে হয়, তাই নিয়ে এসেছি। এখানে হচ্ছে মিষ্টি আর বাটার রেডি করে রেখেছি, বাবাকে দেব। আর এখানে হচ্ছে মিষ্টি এনেছি, মিষ্টিটা আমি পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এদিকে আমি আমাদেরকে স্নান করে নিয়েছি। তো জানি না গোপালের কি ইচ্ছে, এবারে মানে গোপাল ঠিক করেছে আমার হাতে পুজো নেবে। তো আমি লোকানবার ভক্ত, তোমরা সবাই জানো আমি সব ঠাকুরেরই ভক্ত। শ্রীকৃষ্ণের দীক্ষা নেওয়া আছে আমার, কিন্তু যেহেতু আমি লোকানবার পুজো করি, সেই জন্যে আমি আর আমার শ্বশুরবাড়িতে জন্মাষ্টমী আছে, আমি করি না জন্মাষ্টমীটা। তো আমি লোকানবার জন্মতিথিটা পালন করি হচ্ছে একটু ফুল মিষ্টি দিয়ে পালন করি। কোনোবারই পারি, কোনোবার পারি না। তো যাই হোক, এবারে শ্রীকৃষ্ণের ইচ্ছে হয়েছে আমার হাতে পুজো নেওয়ার, নাহলে এদের বাড়িতে বাধা পড়ে বা এরকম হয়। প্রত্যেকবারে বৌদির সাথে আমি হেল্প করি, কিন্তু এবারে পুজোটা আমি করছি, সেই জন্য সব যোগাযান্তি করে বসেছি আপাতত। হ্যাঁ, সেইভাবে হয়তো করছি না, কিন্তু যেটুকু দেওয়ার সেটুকু দিয়ে পুজোটা দিচ্ছি। তো আমি এগুলো বোঝাতে বলতে সেটাই বলছি, দেখো, ভাগ্য কপালে থাকলে বা ভাগ্যে থাকলে সব কিছুই সম্ভব হবে, তাই না? তো মাতার পা এখানে মিষ্টি দিয়েছি। তো চলো, পেছন দিয়ে আলোটা বড্ড বেশি আসছে। চলো আমি পুজোটা শুরু করি, পুজোটা দিই, তারপর তোমাদেরকে লাস্ট ফিনিশিংটা একবার দেখিয়ে দেবো, কেমন? তো চলো, আমি ঠাকুরকে সাজিয়ে দিয়েছি। তো বন্ধুরা, পুজো হয়ে গেছে আপাতত। এখন নিচে যাবো, কারণ অনেক বেলা হয়ে গেছে, দিদাকে খেতে দেবো। প্রায় 10টা 20 মতন বাজে। দিদা পুজো করে, সত্যি কথা বলছি, কদিন ধরে পুজো করে আমার খুবই ভালো লাগছে, খারাপ লাগছে না একটু, মনটা খুব শান্তি পাচ্ছি আমি, কী বলবো তোমাদের। চলো, এখনও কয়েকদিন করতে হবে, এখনও প্রায় ধরো সামনের সপ্তাহ অবধি। তো ভালোই হয়েছে, একদিকে সকালবেলা পুজোটা হচ্ছে। তো চলো, আমাদের ঠাকুরের তো পুজো দেওয়ার শেষ, আমরা নিচে যাই। এবার নিচে গিয়ে নিজের কর্ম শুরু করি। আর কর্ম তো করতেই হবে, কর্ম না করলে তো কোনো রকম ফল পাওয়া যাবে না। সেটাই তো, ভগবানকে ডাকো আর নিজের কর্ম নিজে করো, দেখবে সবসময় ভালোই হবে। তো চলো বন্ধুরা, এখন আপাতত নিচে যাই, নিচে গিয়ে কাজগুলো শুরু করি। কোনো কাজেই হাত দিইনি এখনো অবধি, তারপরে আবার তোমাদের সাথে পরে দেখা করছি। ও হ্যাঁ, বলছি কি, তোমাদের সাথে যে রোজ আমি পুজো, ঠাকুরঘর এগুলো শেয়ার করি, তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।
ঠিকঠাক হয় কি না এটাও অবশ্যই জানিও। আর তার থেকে বড় কথা হচ্ছে কার কার এরকম ঠাকুরঘর পছন্দ, মানে ঠাকুরঘর এরকম নিজের হলে আছে বা হলে কতটা খুশি হবে তোমরা, সেটাও আমাকে অবশ্যই জানি। আমি তো খুব খুশি হব আমার যদি কোনোদিন এরকম একটা ঠাকুরঘর হয়, আমি তো সারাদিন ঠাকুরঘরেই কাটিয়ে দেবো। তো চলো বন্ধুরা এখন নিচে যাই, পরে আবার আসছি, কেমন? চা করতে হবে, চা এটা চা করে রাখি, নাহলে না কম পড়বে পরে। তবে এখানে দেখো দই পাতার জন্য দইয়ের বাটি দিয়ে দই সাজ রেডি করে রেখেছি। এখানে আলাদা করে দুধ ফুটিয়ে রেখেছি, এটা অন্য দুধ, পুরনো দুধ, এটা ফুটিয়ে রেখেছি। এখানে টমেটো আর লঙ্কা বের করে রেখেছি, এটা ডালিয়া হবে। আর এখানে চায়ের জল বসিয়ে দিয়েছি, একটু চা করতেই হবে, চা নেই একদম। আর বাড়িতে সবাই থাকলে বারবার চা চায়, তো ভাবলাম একটু চা করেই রাখি, কেননা বৌদি দাদা ভাইরা সবাই চা খায়। চাটা ফুটে গেছে, এটা ঢাকা দিয়ে রেখে দিই। আর এদিকে দেখো ফল নিয়ে এসেছে আজকের, আপেল একটু বেশি করে নিয়ে এসেছি, কেননা আমাদের দাদাইবাবু আপেল অফিসে নিয়ে যাবে। কলা, লেবু আর আপেল এইগুলোই নিয়ে এসেছি। আর এখানে দেখো বুড়িমার প্রেশার মাপতে এসেছি, বুড়িমার মুখটা ভার হয়ে গেছে, ওষুধ দেবো, ওষুধটা খাবে না সেই জন্যে। তো একটু দেখি মেপে নিই। হ্যাঁ চুপ করে আছে, আমাকে আবার দেখছে। তো চলো প্রেশারটা মেপে আসছি। তো নিচের সাথে কাজ সেরে ছাদে এসেছিলাম, ছাদ জামা কাপড়টা মেলা হয়ে গেল। একটু রোদের মতন তাপ আছে আর কি, রোদ নেই একটু তাপ মতন আছে, সেই জন্য আর কি দিয়ে গেলাম। এবার চলো টিফিন করব, বাজে ঘড়িতে 11:30, দেখি কি খাই। তো চলো নিচে যাই, টিফিনটা করি। সবার খাওয়া টিফিন হয়ে গেছে, কিন্তু আমি বাকি আছি একমাত্র। তো এখন বাজে ঘড়িতে 1টা প্রায়। এখানে ফুলকপি আর তরকারি করা আছে, এখানে আমি একটু ডালিয়া বসিয়ে দিয়েছি, ফেনা ওঠে, মুগ ডাল আর ডালিয়া একসাথে দিই, তো ডালের ফেনাটা ওঠে আর কি, সেটা ফেলতে হয়। আর এখানে দেখো চার বাসনগুলো মাজা ছিল, সেগুলো মুছছি, একটা একটা করে তুলছি। আর এদিকে ডালিয়াটাও করে নিচ্ছি। তো ডালিয়াটার মধ্যে আলু, লঙ্কা, টমেটো, নুন সবই দিয়ে দিয়েছি, এসে জাস্ট ফুটে হবে, একটু ঘি দিয়ে দেবো, ডালিয়া রেডি। আর এখানে আমাদের সবার জন্য, মানে আমাদের মানে বাড়ির সবার জন্য খিচুড়ি হয়েছে। তো বন্ধুরা বাড়ি এসে গেলাম। আমি যখন ডিউটি থেকে বেরোলাম টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, তো যাই হোক সেই বৃষ্টিটা আর কি ছাতা পাতা খুলে নিয়ে এমনিই চলে এসেছি। মায়ের ঘরে একটু বসলাম, বসে জাস্ট বাড়ি ঢুকছি। আজ একটু তাড়াতাড়ি ঢুকেছি, 9:15 ঢুকেছি। আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই, পটরানি সেজেছে কেমন দেখায়, চলো। রাধারানী সেজেছে পটো আমাদের, চলো দেখি আমি। এই দেখো আমাদের পটরানি কি সেজেছে, ওলে বাবালে, টিকলি সরে গেছে তো পটরানি, দেখি দেখি আমার দিকে তাকা, ওলে বাবালে কি সুন্দর লাগছে। তুমি কি সেজেছো? রাধারানী সেজেছো? ওলে বাবালে কি সুন্দর লাগছে, দেখি দেখি, সোজা হও সোজা হও সোজা হও, ঠিক করে এদিকে তাকো, এদিকে তাকো, হাই বলো হাই বলো, হাই। দেখো দেখো আমাদের পটরানী সেজেছে, দেখো তাকা আমার দিকে, তুই আয়নার দিকে তাকিয়ে আছিস কি? কেমন লাগছে বলো আমাদের ফটোকে? বিছনা উপর তুলে দিয়েছি ওকে, এত ছোট, দারুণ লাগছে। ওর নাক চাবিটাই পড়েছিল, সব খুলে গেছে, ঠিক আছে। দেখো বন্ধুরা, দেখো আমাদের পতমণিকে, দেখো পতমণিকে কি করছে। পতমণি তুমি সাজু করেছিলে, সাজু করেছো, কি সেজেছো? মিত্তি সেজেছে, মিত্তি। এ বাবালি সুন্দর লাগছে, মিত্তি লাগছে, মিথ্যে মিথ্যে লাগছে, মিথ্যে বুড়ি লাগছে। তো চলো বন্ধুরা আপাতত একে তো দেখেই নিলাম, পুচকেটাকে। পুচকি খুব সুন্দর করে সেজেছে, হ্যাঁ। আর আমি তো যে রোজগারে যেরকম পেতনি তেমনই আছি, ঠিক আছে। ভাল লাগে না আমার সাজগোজ করতে, আর শরীরটাও ভালো লাগে, যেটা ভীষণ মাথা যন্ত্রণা করছে। তো চলো আমি একটু আশার বাড়িতে যাবো, ওর ছাতাটা কালকে রাত্রে নিয়ে এসেছি, সেটা দিতে যাবো, দিয়ে তারপর চলে আসবো। তো চলো ওখানে যাই, তারপর দেখা হচ্ছে। তো বন্ধুরা আশাদের বাড়িতে তো এসেছি, কিন্তু আশার খুব জ্বর, খুব শরীর খারাপ। আর আমি নাকে জলটা দিয়ে রেখেছি, ওর মা রান্না করছে ওখানে, ভীষণ ঝাঁজ আসছে, নিতে পারছি না আমি। তো আমি বসেছিলাম, না ভীষণ ঝাঁজ লাগছে, তো সেই জন্য আমি একটু শুয়ে পড়েছি, আর শুয়ে আছি। আশা ওই ঘরে শুয়ে আছে, ওর জ্বর, শরীরটা খুব খারাপ। তো আমি আর ওকে ডিস্টার্ব করিনি, এসছি যখন বসে আছি, একেবারে খাওয়া দাওয়া করেই চলে যাবো। তো যাই হোক
এই হচ্ছে ব্যাপার। তো চলো একেবারে করে নিই, মানে একটু বসি। 10টা বাজে, ভাই এসে যাবে 10:30টার মধ্যে, সে গেলে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবে। তো চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে আমাদের, ঠিক আছে? দেখো বন্ধুরা, আজকেও ফেরার সময় একই রকমের বৃষ্টি হচ্ছে, কিন্তু খুব জোরে হচ্ছে না। আজকে বৃষ্টিটা অল্পই হচ্ছে। আর আজকে আমি আমার ছাতা নিয়ে গিয়েছিলাম, কেননা ছাতা না নিয়ে গেলে বৃষ্টিতে ভিজতেই হবে। কেননা এখন বর্ষাকাল, কখন বলতে কখন বৃষ্টি আসবে কখন আসবে না। দাঁড়াও, হু হু করে বাইক যাচ্ছে, বাইকগুলোর আওয়াজ এত বাজে যে এত আওয়াজ হচ্ছে কি বলবো, ওই জন্য আমি বন্ধ করে দিলাম। তো চলো বাড়ির কাছাকাছি এসে গেছি প্রায়। তাই বৃষ্টির সময় তো অনেক লোকই বাইরে থাকে না, ফাঁকা হয়ে যায়। আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি, কেননা কালকে বেশ ভয় লাগছিল, অন্ধকার অন্ধকার হয়ে গেছে। তো চলো ঘরে যাই। তো বন্ধুরা বাড়ি এসে জামা কাপড় চেঞ্জ করে দেখো মশারি বিছনা ঝেড়ে মশারি টাঙিয়ে নিয়েছি। মশারি টাঙিয়ে নিয়ে দেখো এদিকে, তোমরা কারা কারা মাশরুম খেতে ভালোবাসো আমাকে বলো। আমার বাড়িতে মাশরুমের চাষ হচ্ছে, 1টা 2টো 3টে 4টে, আরও কটা আমি ফেলে দিয়েছি 2-1 দিন আগে। তো আমি এগুলো তোমাদের বাড়ি পৌঁছে দেবো, ঠিকানা দিয়ে দিও আমাকে। না কি বলবো, বাড়িতে ঘরের ভেতরে মাশরুম চাষ হচ্ছে আজকাল। তো যাই হোক চলো। আর বাইরে খুব বৃষ্টি হচ্ছে, আমি আসার পরে বৃষ্টিটা বেড়েছে। তো এখন আমি বেশ নাড়ারি, বাজে ঘড়িতে 11:30, 11:40 হতে যায় আর কি। তো এবার আমি শোবো। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা যাচ্ছে অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। চলো আজকের মতন টাটা, গুড নাইট।